সামান্তা শারমিন, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে জুলাইকে তারপরও খাটো করে দেখছে অনেকেই, খাটো করার চেষ্টা করছে অনেকে, এবং সেই জায়গা থেকে সামনে আসছে 18 মাসে যে অনেকগুলো বিষয় আলোচিত ছিল সেগুলো সামনে আসছে যে আপনাদেরই নেতা মাহফুজ আলম তিনি একসময় তিনি বলেছেন যে জুলাই নেতাদের 2 বছরে যে আরামে কাটানোর বিষয় সেগুলোকে আসলে তুলে ধরেছেন তিনি, যে কি কারণে আসলে এই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটা আসলে পরাস্ত হলো বা পিছিয়ে গেল। সেই জায়গা থেকে আমি আপনার কাছে শুনতে চাই, আপনাদের আরও একজন রাজনৈতিক সহকর্মী উমামা ফাতেমা তিনিও এনসিপি নেতাদের এবং জামাতকে কটাক্ষ করে তিনিও মন্তব্য করেছেন। এই এনসিপি যারা কিনা যাদের কেউ কেউ আসলে সকলে না, কেউ কেউ জুলাই গণঅভ্যুত্থানে একদমই সম্মুখ সারিতে থেকে আন্দোলনে ছিলেন, সেই এনসিপিতে এমনও ঘটনা ঘটছে যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। আপনি জানেন যে প্রথম দিন 3য় বর্ষে পদার্পণ দিন করলো সেদিনে আপনাদের একজন নেতার বিরুদ্ধে কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসলো, তা হোটেলে বিল না দিয়ে চলে যাওয়া। এই ধরনের অভিযোগ এটা কি আসলে কতটুকু ক্ষতি করছে ইটসেলফ, মানে আপনার জুলাই গণঅভ্যুত্থানকে কতটুকু ক্ষতি করেছে? দেখেন, বাংলাদেশে যে বড় বড় স্টেক হোল্ডার, এর মধ্যে একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে মিডিয়া। মিডিয়া চাইলে একদিনে কোনো কিছু ঘটাতে পারে, একদিনে কোনো একটা ঘটনাকে ফ্রেমিং করে উল্টে দিতে পারে। একটা বিষয় হচ্ছে যে এটা খুব দিনের আলোর মতো পরিষ্কার, এখানে কোনো নেতাই, আমি কোনো পলিটিশিয়ানকে পারফেক্ট দেখছি না আপাতত আপা, এবং আমি দেখছি না যে এখানে এমন কোনো কাউকে স্ট্যান্ডার্ড মেনে বাকিদেরকে আপনি ডিফাই করবেন বা ডিনাই করবেন বা তাদেরকে পাশ করতে দেবেন, এটা আমি দেখছি না এরকম কোনো পলিটিশিয়ান। কিন্তু এখন যদি দেখেন যে মিডিয়ার তো একটা ফ্রেমিং লক্ষ্য করা গেছে, 80 ঘন্টায় 99টি ফটোকার্ড তো একজনকে নিয়ে, আমাদের একজন নেতাকে নিয়ে করা হয়েছে। মানে আপনি যদি যৌক্তিক কোনো সমালোচনা থাকে তাহলে তো সেটা করতে কোনো অসুবিধা নাই, করবেন, আমি নিজেও অনেক সমালোচনা করি। কিন্তু আপনি মিডিয়ার ফ্রেমের কথা বলছেন, আপনি যদি এই বিষয়ে শেষ করে দিতে হবে সামান্তা। হাসনাত কায়ুম, আমি এই ইন্ডাস্ট্রিকে ব্যবহার করা হয়। ওকে, আপনি রাষ্ট্র সংস্কারের নিয়ে কাজ করছেন, রাষ্ট্র সংস্কারের থেকে কোনোভাবে মিডিয়া বাইরে থাকতে পারে না। এই মিডিয়ার ভূমিকা নিয়ে তাহলে, যেহেতু সামান্তা শারমিন একদম কাঠগড়ায় দাঁড় করালেন মিডিয়াকে, যদি একটু বলেন, 1 মিনিটে শেষ করতে হবে আমাকে। না, এটার পক্ষে বিপক্ষে দুইভাবেই বলা যায়। আমরা অনেক মিডিয়াকে দেখছি যে মিডিয়াই আমাদেরকে হেল্প করছে, আবার ধরেন মিডিয়া এটা অনেক সময় পারে না এরকম না, কিন্তু একদম সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইতে পারে এরকম হয় না আসলে। তাইলে মিডিয়া নিজেই আসলে একটা মিথ্যার বেশাতিতে কারণে ভিত্তি না থাকলে এটা বলা যায় না, আপনি বলছেন। এবং আমি যেটা বলতে চাই এটা হচ্ছে শেষ কথা, যেটা যে এটা আমাদের অনেকের ব্যর্থতা আছে, অনেক রকমের ব্যর্থতা। কেউ কেউ ধরেন আমরা চারিত্রিকভাবে অধঃপতিত হয়েছি, কেউ কেউ ক্ষমতার লোভে অধঃপতিত হয়েছি, কেউ কেউ যেটা বলছেন যে মানে এটার মালিকানা নেয়ার চেষ্টা থেকে বিভাজন তৈরি করছি, কেউ কেউ আসলে ভবিষ্যৎ ওইভাবে তুলে ধরতে পারি নাই।